জাতীয়তাবাদী ঐক্য না থাকলে আসবে গুপ্ত স্বৈরাচার, সতর্ক বার্তা তারেক রহমানের। নেতাকর্মীদেরকে জনগণ যেভাবে চায় সেভাবে চলার আহ্বান। ডক্টর ইউনূসকে সর্বাত্মক সহায়তার আশ্বাস বিশ্ব নেতাদের। বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তিতে আগ্রহী ভুটান। ইসির স্বচ্ছতা ও নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে, অভিযোগ সার্জিসের। ইসির উপর পূর্ণ আস্থা আছে সরকারের, জানিয়েছেন সিএসি। অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আশ্বাস। ভারতের অনুমতি ছাড়া কথা বলায় অক্ষম জিএম কাদের আসল জাপার চেয়ারম্যান নন, পাবেন না লাঙল প্রতীক, বলেছেন ব্যারিস্টার আনিসুল ও হাওলাদার। গ্রাউন্ড সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জাতীয়তাবাদী শক্তির সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানিয়ে বলেছেন, না হলে দেশে আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে। তিনি বলেন, বিএনপির লক্ষ্য একটাই, ঐক্য, জনগণ ও দেশ গঠন। দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, জনগণের সাথে থাকতে হলে, সাথে রাখতে হলে জনগণ যেভাবে চায় সেভাবে চলতে হবে, কাজ করতে হবে। আহমেদ সরোয়ারের রিপোর্ট। দীর্ঘ 16 বছর পর অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সম্মেলন। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় ভাই বোনেরা, সম্মেলনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, কিছুদিন পর দেশে জাতীয় নির্বাচন হবে, সেজন্য সবাইকে এখন থেকে কাজ করতে হবে। তিনি বলেন, বিগত স্বৈরাচারের বিরুদ্ধে দেশের জনগণকে সাথে নিয়ে আন্দোলন করেছে বিএনপি, এখন সময় দেশ গঠনের। যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। কাজে এই গুপ্ত স্বৈরাচার থেকে দেশকে রক্ষা করতে হবে, দেশের মানুষকে রক্ষা করতে হবে। আমাদের দেশকে যদি গঠন করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হবার আমাদের আর কোনো বিকল্প নাই। প্রিয় ভাই বোনেরা, আজ এটিই হোক আমাদের প্রতিজ্ঞা, এটিই হোক আমাদের শপথ। আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। আমি বারবার আপনাদেরকে বলেছি, জনগণই হচ্ছে বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস। কাজেই সেই জনগণকে আমাদের সাথে থাকতে হবে, জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সাথে রাখতে হবে। জনগণের সাথে যদি থাকতে হয়, জনগণকে যদি সাথে রাখতে হয়, তাহলে জনগণ যেভাবে চায় আমাদেরকে ঠিক সেভাবেই চলতে হবে। জনগণ যেভাবে চায় আমাদেরকে সেভাবে কাজ করতে হবে, সেভাবে কথা বলতে হবে, সেভাবে জনগণের পাশে দাঁড়াতে হবে। আমাদের লক্ষ্য এখন একটি থাকতে হবে, ঐক্য, জনগণ এবং দেশ গঠন। তারেক রহমান বলেন, বিএনপির লক্ষ্য হচ্ছে সবার আগে বাংলাদেশ। এখন এই বাংলাদেশকে গঠন করতে